হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। আর অভিযোগটি করছে তারই সাবেক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। তবে তার আইনজীবী বলছে এসব কিছুই করা হচ্ছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। দর্শক, বিষয়টিকে ঘিরেই আমাদের আজকের আয়োজন আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, বিষয়টিকে ঘিরে সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে আসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন। গত রবিবার ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন, মহাকাব্যে যেমন দেবদেবীরা অভিশাপ দেয়, ঠিক তেমনি কোনো অভিশাপে দুর্নীতি দমন কমিশনের মামলায় হাজির হতে হচ্ছে তাকে। এজলাস কক্ষে আসামিদের জন্য তৈরি করা লোহার খাঁচায় দাঁড়ানোর এই অভিজ্ঞতাকে অভিশপ্ত জীবনের অংশ হিসেবেও বর্ণনা করেন তিনি। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয়, এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। সেই অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। তার কথার জবাবে সোমবার গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার মন্তব্য করেন, কোনো দেবদেবীর অভিশাপ নয়, বরং গ্রামীণ ব্যাংকের 1 কোটি 5 লাখ সদস্যের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে তিনি আরও অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের সৃষ্টি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 29 তারিখে তার বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং পরবর্তীতে 30 তারিখে তার ইউনূস সেন্টারের মাধ্যমে এবং গতকালকেও তিনি নিজে আমাদের এই অভিযোগ সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক তথ্য দেশ, জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরেছেন। এদিকে পাল্টা বক্তব্যে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ডক্টর ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন। বাবার আগে ছেলের জন্ম হয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক ইউনূসকে জন্ম দিয়েছে। ইউনূস সাহেব কিছু না, অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983-তে 37-এ বলা আছে, ডক্টর ইউনূস যেই প্রজেক্টটা দিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে, ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ ব্যাংক প্রকল্প। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন শুনে আসি এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। ওনার প্রতিষ্ঠানই একভাবে ওনার বিরুদ্ধে অভিযোগটা করছে। তাদের বর্তমান পরিচালনা পর্ষদ বলছে যে তিনি মোটামুটি এই টাকা সরানোর সাথে জড়িত ছিল। তো আসলে ব্যাপারটা দুঃখজনক যে বাংলাদেশের যেখানে একজনই নোবেল বিজয়ী, এত রেপুটেটেড একটা মানুষ, যার ইন্টারন্যাশনাল ইমেজ এত ভালো, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দিয়েছে, এটা মানুষের আসলে ভরসার জায়গাটা নষ্ট করে। তাদের জায়গাটাও মোটামুটি ভ্যালিড, কারণ তিনি 84 বছর বয়স্ক একজন মানুষ, তিনি বাংলাদেশের দারিদ্র বিমোচনে বিশাল একটা অবদান রেখেছেন, এটা অনস্বীকার্য। তো সেই হিসেবে আসলে এটা মোটামুটি তাকে হেনস্থা করা হচ্ছে কি না এটা বলাটাও কঠিন, আবার আরেক দিক থেকে এটাও বলা কঠিন যে আসলে সে পুরোপুরি নির্দোষও কিনা। প্রথম তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল শ্রম অধিকার লঙ্ঘন, সে অভিযোগগুলো ছিল অনেক ক্ষেত্রে দুদক থেকে বা অন্যান্য জায়গা থেকে। সেই ক্ষেত্রে আসলে আমরা সরকারকে দোষী করার একটা জায়গা থাকলেও বর্তমান যেহেতু অভিযোগটা গ্রামীণ ব্যাংক বা ওই তাদের নিজের প্রতিষ্ঠান থেকে আসছে, সেক্ষেত্রে আমি মনে করি সেটার ভ্যালিড কি ইনভ্যালিড সেটা আসলে আদালত নিশ্চয়তা দিবে, কারণ আদালত ঠিক করবে এটা কি সে দোষী বা নির্দোষী। সেই জায়গা থেকে আমি মনে করি যদি এটা ষড়যন্ত্রমূলক হয় তাহলে সেটা আমাদের দেশের জন্য, যাদের জন্য খুবই হতাশাজনক। সরকারের পক্ষ থেকে লেবার কোর্টে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেখানে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং সেখানে পরবর্তীতে বিশ্ব নেতারা সহ বিশ্বের অন্যান্য নোবেল বিজয়ী সহ আরও নাম করা অনেক ব্যক্তিরাই মোটামুটি ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন। একটা সময় এমন মনে হয়েছে যে হ্যাঁ, উনি একজন সম্মানিত ব্যক্তি, এটা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তারপরে হচ্ছে আরও বিভিন্নভাবে হচ্ছে ওনাকে হেনস্থা করা হচ্ছে, একটা সময় এমন মনে হয়েছিল। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, এই হিসাবে অবশ্যই তাকে কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে নোবেল দেওয়া হয়েছে, তো ওইটা আলাদা হিসাব। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে হয়তো কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল বিধায় এতদিন সরকার তার বিরুদ্ধে একটা অভিযোগ আনছিল। এখন যেহেতু তার নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকই তার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে, মামলা দায়ের হয়েছে, তো সেহেতু এখানে বিষয়টা অবশ্যই খতিয়ে দেখার মতো। আর হচ্ছে কি, যেহেতু সব মামলায় আমাদের দেশে লেংদি প্রক্রিয়ায়
অগ্রসর হয়। তো আমরা চাচ্ছি যে এই মামলাটা দ্রুত অগ্রসর হোক, যাতে করে দেশের মানুষের সামনেও সুবিচার প্রতিষ্ঠিত হয়, দেশের মানুষও বুঝতে পারে বিষয়টা এতদিন কী ছিল। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ এনেছে গ্রামীণ ব্যাংক, কিন্তু তার আইনজীবী বলছেন অধ্যাপক ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে তাদের মতামত জানতে। আইনগতভাবে বাংলাদেশে অসংখ্য মামলা চলমান রয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাটের কথা রয়েছে। ঠিক সেরকমই একটি অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণিত না হবে আইন অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাও যাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইন সুষ্ঠুভাবে সমাধানের মাধ্যমেই যখন একটা রেজাল্ট তৈরি আসবে তখনই বোঝা যাবে যে কে অপরাধী কে অপরাধী নয়। ওনার মতো একজন ব্যক্তি বিরুদ্ধে উনারই প্রতিষ্ঠান অভিযোগ আনয়ন করেছেন এবং সেই প্রতিষ্ঠানে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, তদন্তে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয়েছে। মামলা এখন বিচারাধীন মামলার বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। কোনো ব্যক্তি বা কেউ বলতে পারে না যে এটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের কথা বলা অবান্তর। আইন তার নিজস্ব গতিতে চলবে। শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবকে ছোটো করার জন্য, তার সম্মানকে ছোটো করার জন্য উনি এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ মানুষকে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামী নতুন কোনো পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়।